প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা এখন যে স্থানটি দেখাচ্ছি সেই স্থানটি পৌরাণিক গ্রন্থ অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মান্যতা আছে এখানকার। এটি হলো ঋষিকেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্নান ঘাট, ত্রিবেণী ঘাট। এই ত্রিবেণীতেই ব্রহ্মা পৃথিবী সৃষ্টির বিনির্মাণের এই মানব সত্তাকে সৃষ্টি করার পূর্ব মুহূর্তে এখানে তিনি এসেছিলেন এবং এখানেই প্রথম সে এই ঘাট থেকেই সে পূজা দিয়ে এই ঘাট থেকেই সে যজ্ঞ করে এই পৃথিবী বিনির্মাণের জন্য যাত্রা শুরু করেছে। তারপর থেকে আমরা মহাভারত রামায়ণ থেকে যা জানতে পারি সে জিনিসটি হলো এইরকম যে রাম তার সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা রাবণকে নিধন করার পরে যে পাপ হয়েছিল সেই পাপ স্খলনের জন্যও কিন্তু এই ত্রিবেণী ঘাটে এসে স্নান করে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এই ত্রিবেণী ঘাটে এসে স্নান করে পাপ মুক্ত হয়েছিলেন এবং এই পর্যায়ক্রমে এখানকার যে ইতিহাস আছে সেই ইতিহাস হলো এরকম। এখানেই পঞ্চ পাণ্ডবরা স্বর্গে যাওয়ার পূর্বে এসে এখানে স্নান করে মাতা কুন্তী দ্রৌপদী সহ এখান থেকেই স্বর্গযাত্রা শুরু করেছিলেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে ঋষিকেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে বলা হয় যে পৃথিবীর যোগ ও রাজধানীও এই ঋষিকেশে অবস্থিত। সবচেয়ে পূর্ণভূমি, এই পৃথিবীরও সবচেয়ে পূর্ণ স্নান স্থান এই তিন নদীর মোহনা, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই তিন নদীর মোহনা হলো এই ত্রিবেণী ঘাট। এখানে সরস্বতী আস্তে আস্তে এসে পাহাড় থেকে এসে এই গঙ্গার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা এবং যমুনা প্রবাহিত হয়ে এই ধরা এই ঘাট থেকে বিপ্লব থেকে